আমরা কি চাই? শান্তি চাই। মোহতারাম হাজিরিন, স্মরণ রাখবেন, মনে রাখবেন, আমরা প্রস্তুত হতেছি না হয়তো বা জিহাদের জন্য, আমরা হয়তো জিহাদের জন্য প্রস্তুতি নিতে পারতেছি না, কিন্তু মনে রাখবেন আমাদের ভিতর থেকে জিহাদের জন্য এমন বাহিনী তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ, যাদের হাতে ফিলিস্তিন জয় হবে, যাদের হাতে আল আকসা মসজিদ কি হবে, মুক্ত হবে আবারও ইনশাআল্লাহ। আর ইহুদি নাসারা খ্রিস্টান যারা ঘুরতেছে তারাও যেন স্মরণ রাখে এই কথা যে আজকে তারা মাথা গুজাবার জন্য হয়তো অনেক আধুনিক প্রযুক্তি নিয়ে আসে, কিন্তু কাল এই প্রযুক্তি কাজ করবে না। হাদিসে রসুলের ভিতরে আসছে যে গাছের পিছনে যদি তারা দাঁড়ায় তো গাছ এই কথা ডাক দিবে যে আসো আমার পিছনে একজন ইহুদি লোকে আছে, তাকে কতল করো। আসো আমার পিছনে একজন নাসারা লোকে আছে, তাকে কতল করো। আসো আমার পিছনে একজন কি আছে, মূর্তি পূজক লোকে আছে, তাকে কি করো, কতল করো। সেদিন গাছ বলবে, বাতাস বলবে, জমিন বলবে, সব কিছু কি দিয়ে দেবে, সাক্ষী দিয়ে দেবে এবং বুঝিয়ে দিয়ে দেবে। আজকে হয়তো বা হচ্ছে না, কিন্তু আমরা ইনশাআল্লাহ এগুলো ভবিষ্যতে দেখবো। মোহতারাম হাজিরিন, যেহেতু রমজান মাস, এই রমজান মাসের গুরুত্বপূর্ণ আমলগুলোর ভিতরে একটা আমল হলো দান সদকা। কি করা বলেন? দান সদকা করা। আর দান সদকার মাধ্যমে আমরা একে অপরের প্রতি সহানুভূতিশীল হই, একে অপরের প্রতি আমাদের কি থাকে, ভালোবাসা, মহাব্বত সৃষ্টি হয়, এবং একে অপরের দুঃখ, একে অপরের সুখ এগুলা ভাগাভাগি করে নেওয়া যায়। তো যেহেতু রমজানটা সহানুভূতির মাস, রমজান কিসের মাস বলেন? সহানুভূতির মাস। কাজে এই মাসেও যদি আপনি আমি সহানুভূতিশীল হতে না পারি, একে অপরের প্রতি দয়া করতে না পারি, তাহলে কোন মাসে করতে বলেন? এই জন্য অবশ্যই অবশ্যই বছরের অন্যান্য দিনে, অন্যান্য মাসে আমরা যারা দান সদকা করে থাকি, তারা বেশি থেকে বেশি এই মাসেও দান এবং সদকার হাতটা কি করবো, প্রসারিত করবো, প্রাণ খুলে দান করবো, দিল উজাড় করে দান করবো। আমার কাছে যা আছে, যতটুকু আছে, সেখান থেকে আমি কি করবো, খরচ করবো নিজের জন্য এবং অপরের জন্য। যে আমার পাশে থাকা আমার কোনো ভাই যেন না খেয়ে না থাকে, এমন একটি রাত্রি যেন আমার কোনো ভাই এমন যেন না হয় যে সাহারি ভালো খেতে পারেনি, এই অবস্থায় রোজা আছে, এমন কোনো ভাই যেন আমার পাশে না থাকে, এমন কোনো ভাই যেন আমার পাশে না থাকে যে ইফতার করতে পারেনি অথচ রোজা আছে। হ্যাঁ, এবং যার কাছে ভালো কাপড় নাই, ভালো একটু খাবার নাই, যার কাছে কি নাই, অসুখ ঔষধ বড়ি নাই ইত্যাদি, যে অনেক সুযোগ সুবিধা থেকে কি আছে, বঞ্চিত আছে, এইরকম মানুষদের প্রতি যদি আমরা পাশে থাকা মানুষরা কি না করি, সহানুভূতির হাত বাড়ায় না দেয়, তাহলে বলেন তো আমাদের এই ভাইদের প্রতি পার্শ্ববর্তী যে সকল অন্য জাতের মানুষ আছে তারা কি হাত বাড়াবে? কি বলেন, তারা কি হাত বাড়াবে? আমরা যদি আমাদের ভাইদের খোঁজ না নিই, আমরা যদি আমাদের ভাইদের খবর না রাখি, তাহলে আমাদের ভাইদের খবর কে রাখবে? মোহতারাম হাজিরিন, আমরা আমাদের ভাইদের খবর রাখতেছি না। আর অন্যান্য জাতি তারা তো আমাদের বন্ধু না, তারা আমাদের শত্রু। আপনারা কি দেখতেছেন না যে শত্রুরা কিভাবে আমাদের উপরে অন্যায় ভাবে জুলুম নির্যাতন করে যাচ্ছে দিনের পর দিন, সময়ের পর সময়, বছরের পর বছর, যুগের পর যুগ ধরে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই কথাটা কারো কি নাই, না জানা নাই, আপনারা সবাই জানেন যে ইসরায়েল এবং ফিলিস্তিনের চলমান একটা যুদ্ধ চলতেছে। বছরের পর বছর ধরে, যুগের পর যুগ ধরে তাদের যে যুদ্ধ সংঘাত চলে আসতেছে, নির্বিচারে মুসলমান হওয়া হিসাবে নিরপরাধ, নিরস্ত, নিরীহ মুসলমানদেরকে তারা পাখির মতো মারতেছে। কে বিচার করবে এদের? তারাই দুনিয়াতে বিচারের কাজ, দায়িত্ব নিয়ে আছে জোর করে, তাদের বিচার কে করবে? এমন একটা ভাব তাদের। বলে তারা নির্বিচারে মানুষগুলো মারতেছিল। এক পর্যায়ে যেভাবেই হোক, যে মধ্যস্থতাতেই হোক, যুদ্ধ বিরতির একটা সমঝোতা হয়েছে, চুক্তি হয়ে গেছে যে ইসরায়েল এবং হামাসের সঙ্গে চুক্তি হয়েছে যে আর যুদ্ধ চলবে না, যুদ্ধ বিরতি থাকবে। এবং সেই যুদ্ধ বিরতি স্থায়ীকরণের লক্ষ্যে আরো কাজ চলতেছে। বলে এমন একটা সময় রমজান মাসে যখন আমাদের নিরস্ত
নিরপরাধ নিরীহ গাজাবাসী মুসলমান ভাই বোনেরা যখন রাত্রিবেলা কি করতেছিল, কিয়ামুল লাইলে ইবাদতের ভিতর যখন তারা ব্যস্ত ছিল এবং সাহারি তৈরি করতেছিল যে সাহারি খাইবে, বলে এমন সময় এমন বর্বরচিত কি করলো, হামলা করলো, যে একটা হামলায় ইসরায়েলের একটা হামলায় একটা আঘাতে গাজাবাসীর 400-র অধিক উপরে কি গেছে, প্রাণ চলে গেছে। 150-রও অধিক পরিমাণে শিশু এবং কি ছিল, নারী ছিল। তারা হামাসকে নির্মূল করার কথা বলে আজকে তারা নিরপরাধ নিরীহ মুসলমানদেরকে পাখির মতো মারতেছে, কোনো দয়া নাই তো। মোহতারাম হাজিরিন, আজকে আমরা মুসলমানরা বাংলাদেশে যারা ভালো অবস্থানে আছি, ভালো খাইতেছি, ভালো করতেছি, আজকে আমরা কত আনন্দ উল্লাস করতেছি, কিন্তু মোহতারাম হাজিরিন গাজাবাসীর মুসলমানদের দিকে একটু তাকান। এক বাবা তার সন্তান, ফুটফুটে নবজাতক সন্তানকে হাতের উপর নিয়ে এইভাবে বলতেছিল যে এটা আমার জীবন, এটা আমার কি, আমার সারা জীবনের সাধনা। আজকে আমার এই সন্তান, এই নিরপরাধ শিশুর কোনো কি দোষ ছিল? সে সবে মাত্র দুনিয়াতে আসছে, তার চোখটা ফুটছে, এখনো দুনিয়া কি সে বোঝে না, সে কোনো অপরাধ বোঝে নাই, কিচ্ছু বোঝে নাই, বলে এই শিশুকে, তার জীবনকে, তার ভবিষ্যৎকে আজকে কি নিয়েছে, ইসরায়েল ছিনে নিয়েছে। শুধু কি একজন, ছোট্ট ছোট্ট শিশুগুলা কবরের ভিতরে মুখ লাগায় মা 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 বলে চিৎকার করতেছে। পাথরের ভাঙা ঘর বাড়ি অট্টালিকার ভিতর থেকে জীবিত মানুষের হাতগুলা বের হয়ে আছে, এখনো প্রাণ আছে, হাত নড়তেছে। আজকে মুসলমানদের উপরে নির্বিচারে যখন ইসরায়েল হামলা করতেছে, 17-18 দিন যাবত চতুর্দিক থেকে তারা গাজাকে এমন ভাবে অবরুদ্ধ করে রাখছে যে কোনো ত্রাণবাহী, কোনো পণ্যবাহী, কোনো জাহাজ বা কোনো কি ট্রাক বা কোনো বাস, কোনো কিছু ভিতরে প্রবেশ করতে দিতেছে না। আজকে পুরা পৃথিবীর সব মুসলিম বিশ্বগুলা একদিকে তাকিয়ে শুধু আমরা ফেসবুকে এগুলা দেখতেছি, মোবাইলের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে শুধু দেখতেছি, আজকে আমাদের কোনো অনুভূতি নাই। অথচ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, মুসলমান হলো কাজাসাদিল ওয়াহিদ। পুরা পৃথিবী মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, জুনুব থেকে শিমাল পর্যন্ত, পুরা গোটা পৃথিবী যে কোনাতে একজন মুসলমান থাকুক না কেন, সে আমার ভাই, এবং রাসূলুল্লাহ বলে সে এক দেহ এক প্রাণ। সুবহানাল্লাহ। আজকে যদি আমার ভাই আঘাত পায়, তাহলে সেই ব্যথা বাংলাদেশে থেকে আমাকে অনুভব করতে হবে। আজকে আমরা আমাদের এই ভাইদের জন্য কি করতেছি? আজকে আমরা আমাদের এই ভাইদের জন্য কি করতেছি? যদি আমাদের জন্য, আমাদের ব্যাপারে যদি এই ছোট্ট ছোট্ট নবজাতক বাচ্চাগুলা যদি আজকে আল্লাহ তাআলার কাছে বলে দেয় যে আয় আল্লাহ, আমাদের ভাইয়েরা আমাদের জন্য কিছু করে নাই, বলেন তো আজকে আমরা যারা এই যে আনন্দ করে, যারা আল্লাহতে ঘুরতেছি, যারা সহানুভূতির হাত বাড়াইতেছি না, যারা নিজেদের হাতকে প্রসারিত করতেছি না অপর ভাইয়ের প্রতি, বলেন তো যদি আমাদের ব্যাপারে এই বাচ্চাগুলো আল্লাহ তাআলার কাছে নালিশ দিয়ে দেয়, যদি আল্লাহ তাআলার কাছে আমাদের ব্যাপারে অভিযোগ পেশ করে দেয়, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে আপনি, আমি, আপনার, আমার এই চেহারাটা কিভাবে দেখাবো বলেন? কিভাবে দেখাবো বলেন? এই জন্য মোহতারাম হাজিরিন, আসেন, যেহেতু রমজানটা সহানুভূতির মাস, একে অপরের খোঁজ খবরটা একটু বেশি নেওয়ার চেষ্টা করি, নিজের পাশে থাকা মুসলমানদের খোঁজ নেব, এবং আমরা বাংলাদেশ থেকেও বিভিন্ন চ্যারিটেবলের মাধ্যমে, সংস্থার মাধ্যমে সরাসরি গাজাবাসীদের জন্য ত্রাণ দেওয়ার কি আছে, ব্যবস্থা আছে। আসেন, আমাদের বিজ্ঞ ফুকাহাগণ, পুরা পৃথিবীর বিখ্যাত একজন ব্যক্তি, স্কলার, ইসলামিক স্কলার আল্লামা জাফর তাকি উসমানী দামাত বারকাতুহুম, হযরত কয়েকদিন যাবত ধরে একটা কথাই বলে যাইতেছিল যে দেখেন,
যারা এমনিতেই নফল ওমরা করতেছেন, কি করতেছেন, নফল হিসাবে যারা ওমরা করতেছেন, আসেন আমরা নফল ওমরা আপাতত বন্ধ রাখি এবং এই নফল ওমরার টাকাগুলা ফিলিস্তিনি গাজাবাসীদের জন্য আমরা কি দেই, ত্রাণ হিসাবে সেখানে সহযোগিতায় পাঠিয়ে দেই এবং হামাস যে যোদ্ধা আছে ওই যোদ্ধাদের কাজে আমরা কি করি, ব্যয় করি। এটাই আপনার আমার জন্য উত্তম হবে। তাহলে পুরা পৃথিবীর এখন সবচাইতে বড় একজন যে মুফতি, উনি এই ফতোয়াটা কি দিয়েছেন। তো এই জন্য আমরাও আমাদের পক্ষ থেকে যেভাবে সম্ভব হয়, আমি 10টি টাকা দিতে পারি, 10,000 দিতে পারি, 10 লাখ দিতে পারি, এটা বিষয় নয়, কিন্তু আমি আমার ভাইয়ের জন্য আসলে করতেছি কিনা এইটাই দেখা হবে। আমার 10 টাকা আছে, আমি 10 টাকা থেকে কি করব, আমার ভাইয়ের জন্য সহযোগিতা করব। আলহামদুলিল্লাহ গতকাল পর্যন্ত বিমান যুগে ইসরায়েল যেহেতু চতুর্দিকে কি করছে, ঘেরাও করে রাখছে, স্থল জল সব পথ বন্ধ, এই জন্য বিমান যুগে প্যারাশুটের মাধ্যমে কি করছে, গাজাবাসীদেরকে খাবার দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ সর্বাত্মকভাবে চেষ্টা করা হচ্ছে এবং মুসলমান আমরা উদ্বুদ্ধ হই, এটা মনে রাখবেন। আজকে ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ যারা আছে আজকে এই পৃথিবীতে হয়তো বা অনেক আনন্দে বসবাস করতেছে, আমরা কিছু বলতেছি না, আমরা তাদেরকে আগ বাড়িয়ে কোনো কিছু করতেছি না। দেখবেন তারা মিডিয়ার সামনে আসে বলতেছে যে আমরা শান্তি চাই, আমরা কি চাই, শান্তি চাই, অথচ পৃথিবীর সবচাইতে কি অস্থিতিশীল পরিস্থিতি তারা তৈরি করতেছে আর বলতেছে মুখে মুখে যে আমরা কি চাই, শান্তি চাই। মোহতারাম হাজিরিন, স্মরণ রাখবেন, মনে রাখবেন, আমরা প্রস্তুত হতেছি না হয়তো বা জিহাদের জন্য, আমরা হয়তো জিহাদের জন্য প্রস্তুতি নিতে পারতেছি না, কিন্তু মনে রাখবেন আমাদের ভিতর থেকে জিহাদের জন্য এমন বাহিনী তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ, যাদের হাতে ফিলিস্তিন জয় হবে, যাদের হাতে আল আকসা মসজিদ কি হবে, মুক্ত হবে আবারও ইনশাআল্লাহ। আর ইহুদি, নাসারা, খ্রিস্টান যারা ঘুরতেছে তারাও যেন স্মরণ রাখে এই কথা যে আজকে তারা মাথা বুঝাবার জন্য হয়তো অনেক আধুনিক প্রযুক্তি নিয়ে আসে, কিন্তু কাল এই প্রযুক্তি কাজ করবে না। হাদিসে রাসূলের ভিতরে আসছে যে গাছের পিছনে যদি তারা দাঁড়ায় তো গাছ এই কথা ডাক দিবে যে আসো আমার পিছনে একজন ইহুদি লোকে আছে, তাকে কতল করো, আসো আমার পিছনে একজন নাসারা লোকে আছে, তাকে কতল করো, আসো আমার পিছনে একজন কি আছে, মূর্তি পূজক লোকে আছে, তাকে কি করো, কতল করো। সেদিন গাছ বলবে, বাতাস বলবে, জমিন বলবে, সব কিছু কি দিয়ে দেবে, সাক্ষী দিয়ে দেবে এবং বুঝিয়ে দিয়ে দেবে। আজকে হয়তো বা হচ্ছে না, কিন্তু আমরা ইনশাআল্লাহ এগুলো ভবিষ্যতে দেখবো। এই জন্য মোহতারাম হাজিরিন, যদি জিহাদের পরিস্থিতি তৈরি হয়, যদি গাজওয়াতুল হিন্দের ডাক চলে আসে বিজ্ঞ ওলামা ইকরামের মাধ্যমে, অবশ্যই মুসলমানদের পবিত্রতম স্থানকে রক্ষা করার জন্য, হেফাজত করার জন্য এবং শত্রুমুক্ত করার জন্য ইনশাআল্লাহ আমরা রাজি আছি। সেই জিহাদে যাওয়ার জন্য আমরা কি আছি, রাজি আছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কি করুন, কবুল করুন।